আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম আছি ডক্টর সাইফুল হোমিও হেলথ কেয়ারের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি হচ্ছে মুখের ব্রণ। তো বয়সন্ধিকালে আমাদের কম বেশি সবারই ব্রণ হয়ে থাকে। সেই ব্রণ থেকে মুক্তির জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব জাদুকরি কিছু মেডিসিন রয়েছে। তো ব্রণ হলে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড প্রাপ্ত হোমিও ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এতে আপনি খুব দ্রুত ব্রণ থেকে অনলি 7 দিনে মুক্তি পেতে পারেন। অনলি 7 দিনে আপনি আপনার ব্রণ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। আর এই ব্রণ থেকে মুক্তির জন্য আমি আপনাকে একটা ঘরোয়া টিপস দেবো, একদম ন্যাচারাল প্রাকৃতিকভাবে আপনি কীভাবে আপনার ব্রণ থেকে রক্ষা পেতে পারেন। তো প্রথমত ব্রণ থেকে রক্ষার ক্ষেত্রে আপনাকে জানা থাকতে হবে যে ব্রণ কেন হচ্ছে আপনার মুখে। এই বিষয়টা তো অবশ্যই আপনাকে প্রথমত জেনে নিতে হবে। তো ব্রণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রান্ত্রিক জীবনযাপন শুরু করে দিতে হবে। খুব দ্রুত ঘুমিয়ে যেতে হবে। রাত জাগা সম্পূর্ণ পরিহার করে দিতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার খাবারের অভ্যাস পরিবর্তন করতে হবে। আপনার মুখরোচক হিসেবে ভাজা পোড়ে এবং তৈলাক্ত যে খাবারগুলো খেয়ে থাকি মশলা জাতীয়, এতে আমাদের মুখের ব্রণ বেড়ে যায়। তো সেজন্য অবশ্যই আমাকে খাবারের অভ্যাসটা পরিহার করতে হবে। এরপরে অযথায় মুখে আমরা খোঁচাখুচি করে থাকি, মানে মুখে কি হলো, একটা ব্রণ হলো বা একটা একটা খোঁচাখুচি করে থাকি, সেক্ষেত্রে থেকে নখের আঁচড় লেগে ব্রণ আর আমাদের মুখে বেড়ে যায়। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা নখ দিয়ে অযথায় মুখে খোঁচাখুচি না করি। আরেকটি বিষয় সেটি হচ্ছে মুখে ব্রণ, যখন আমাদের মুখে ব্রণ দেখা যায় সেক্ষেত্রে যখন আপনারা খেয়াল করবেন মুখটা একটু তৈলাক্ত ভাব হয়। তো তৈলাক্ত ভাব হওয়ার পরেই কিন্তু আমাদের মুখে ব্রণ দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা কি মুখটা ধুয়ে নিতে পারি বারবার। আর মুখটা ধোয়ার সময় অবশ্যই আমার সেক্ষেত্রে সময় অয়েল ফ্রি ফ্রেশ ওয়াশ যেগুলো রয়েছে এই ফ্রেশ ওয়াশগুলো আমাকে ব্যবহার করতে হবে। আর অয়েল ফ্রি ফ্রেশ ওয়াশ দিয়ে আমরা মুখটা ধুয়ে নিলে আমাদের কি হবে, তৈলাক্ত ভাবটা চলে যাবে, ব্রণ করার সম্ভাবনা থাকবে না। আর ব্রণ উঠে গেলে সেটা থেকে রক্ষার জন্য কিছু টিপস আছে, সেগুলো হচ্ছে যেমন আপনি আলু প্যাক ব্যবহার করতে পারেন। আমরা বাজার থেকে যে সবজিটা কিনে খাই, আলুর সবজি, এটাকে এনে খুব পাতলা স্লাইস করে যে মুখের যে অংশ ব্রণ হয়েছে ওটাকে আমরা লাগিয়ে রেখে দিতে পারি, অথবা আলুটাকে পেস্ট করে লাগিয়ে রেখে দিতে পারি। এতে খুব সুন্দর একটা ফলাফল পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে যেমন দারুচিনিকে খুব ভালো করে গুঁড়া করে এরপরে মধুতে মিক্স করে মুখের যে অংশ ব্রণ আছে সেখানে আমরা কিছু সময় রেখে দিতে পারি। পেস্টটা রেখে দিলে পদে দেখা যায় যে এরপরে অয়েল ফ্রি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলে পদে আমাদের ব্রণ কমে যাবে। এরপরে কমলা লেবুর খোসাটাও আমরা পেস্ট করে মুখের যে অংশ ব্রণ আছে সেই অংশ ব্যবহার করতে পারি। এতে আমাদের ব্রণটা অনেক অংশে কমে আসবে। অবশ্যই কমলা লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, ভিটামিন সি যে ঘাটতিটা থাকে এটা পূরণ করে দেবে। এছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমাদের চেম্বার থেকে মেডিসিন নিতে চান। ডক্টর সাইফুল হোমিও হেলথ কেয়ার, ইসলামপুর বাস স্ট্যান্ড, ঢাকা আরিচা মহাসড়কের পাশে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।